सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রোদন ভেসে আসে মোর কানে। নিশীথের বাণীহীন স্তব্ধ অন্ধকারে ধরণীর দশদিক হতে চমকিয়া ওঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌনী যোগীন্দ্র শিব। কোটি শাখা বাহু মেলি আকাশের পানে যেমন আশ্রয় মাগে বনতরুলতা। কাল বৈশাখীর ঝড়ে দুর্যোগে নিশীথে পৃথিবীর মাতৃক্রোড় সহস্র শিকড় দিয়া আঁকুড়িয়া কাঁদে। দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয়, আমারই স্রষ্টার সৃষ্ট জীব। সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা, পিতা মাতা ভাই বোন তেমনি করুণ রবে আর্ত ঝঙ্কার তোলে তাহাদের বিপুল রোদনধ্বনি হৃদয়ের নীরব তন্ত্রীতে। গভীর প্রশান্তি মোর উদ্বেলিয়া ওঠে সমাধি শয্যায় শুনি জীবন্ত সমাধি ভীত মানবের অসীম আকুল হাহাকার। সরসে ভাঙিতে চাই সমাধির কারা, তপস্যার বল্মিক স্তূপ। পরম একাকী যেই জন রাখিয়াছে মোরে একাকী করিয়া, ছিন্ন করি সর্বমানবের সঙ্গ হতে। উচ্চৈশ্বরে ডাকি সেই মহাকালে, হে রুদ্র আদেশ দাও বাহিরে আসার। তারে মোর কাঁদে সর্বহারা নিপীড়িত জনগণ আত্মীয় স্বজন। পাতাল তলের দৈত্য অসুর দানব বাহিরিয়া আসিয়াছে ধরণীর সূর্যালোকে। মানুষের বেশ ধরি হরিয়াছে মানুষের অধিকার, লুটিয়াছে সুখ শান্তি, টুটিয়াছে স্নেহ নীড়। হে রুদ্র আদেশ দাও, শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলে ধরণীর ধূলিতলে। আমারে মরিতে দাও সর্ব অবমানিতের সাথে। হেরিনু মৌন শিব মৃদু মৃদু হাসে শক্তি সাথে অটল কৈলাসে। ধৈর্যটির ললাটের বহ্নি শিখা মাঝে জাগিছে যোগেশ্বরী মহাশক্তি রক্ত চামুণ্ডা রূপ ধরি, যেন রক্ত মহাসিন্ধু। সেই প্রলয়ের রক্ত সিন্ধু স্নান করি উদিতেছে নবপ্রভাতের সূর্য নারায়ণ। সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে বিভূতি তিলক পরি। আধারের কারামুক্ত দেব সেনাদল প্রণতি জানায় সবে নবপ্রভাতের নর নারায়ণে। রুচিটা কোথায় গেল? শুনছিলি? হ্যাঁ, আমি আর তুই একটা গান গাইবো না তুই একা গাইবি? কোনটা ইচ্ছে করছে তোর? হজমে খেলে হজম হবে। চলে 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 চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হজমি খেলে হজম হবে এই ভেবে কেউ হজমি খায়, কেউ হজমি খায়। খেতে ভীষণ ভাল লাগে তাই পেটু খালি হজমি চায়, পেটু খালি হজমি চায়, পেটু খালি হজমি চায়। ফুচকা খেলে পেট ভরে না তেঁতুল জলের আহ্বানে। মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে। মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে। এরপরটা কিন্তু তোর ছিল ঝালচানা চুর, মনে পড়ছে? ঝালচানা চুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়, মুখের কথা বন্ধ হয়। এই জন্যই এসব জিনিস বিধানসভার জন্য নয়। পেপারমিন্টকে সারা জীবন বলছে লোকে পেপারমিন্ট, গভর্নমেন্টে থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট, গভর্নমেন্টে থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট। বাবল গ্রামের বুদবুদটা তৈরি করা শক্ত খুব, সেই জন্যে কি বাবল খালি মুখের মধ্যে দিচ্ছে ডোব। এবার তুই বাদাম ভক্তি আমার ভক্তি জীবের না রুকেলেই খেলে খাই আমরা জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া সময় মতো আমার চাই। ললিপপের রংটাকে কায়দা করে খোলার পর মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ করে জব্দ কর, আয়েশ করে জব্দ কর। চকলেটে আর চিকলেটে কি লেট করে কেউ এমনিতে, কেউ কি পারে কেউ কি পারে ইচ্ছে করে কম নিতে। কেউ কি পারে কেউ কি পারে ইচ্ছে করে কম নিতে। এরপরে কথাটা কি রে? তোর মনে পড়ছে না? হ্যাঁ, প্রজাপতি বিস্কুট। প্রজাপতি বিস্কুটটা ভালো লাগে কামড়াতে, ছাতনি জমে দিব্যি ভালো। আমরা না আর আমরা, এই কামড়া না আর আমরা।
প্রজাপতি বিস্কুটটা ভালোই লাগে কামড়াতে, চাটনি জামে দিব্যি ভালো কামড়া আর আমরাতে। আমসত্ত্বের মাহাত্মটা টক মিষ্টির টাকরাতে, চাটনি যখন বললে তখন মেশালো বকড়াতে। এবার তুই সুকুমারের কত ওরে পাচ্ছি মুখে মিষ্টি সুর, ছন্দে কথায় ডাকছে আমায় পাউরুটি আর ঝোলা গুড়। সুকুমারের কত ওরে পাচ্ছি মুখে মিষ্টি সুর, ছন্দে কথায় ডাকছে আমায় পাউরুটি আর ঝোলা গুড়। ছন্দে কথায় ডাকছে আমায় পাউরুটি আর ঝোলা গুড়। ছন্দে কথায় ডাকছে আমায় পাউরুটি আর ঝোলা গুড়। ঝোলা গুড়। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতো। কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। আমি দেখছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ। এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের। আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা, যাদের হাত থেকে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে। আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আমরা ক্রমশই চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে। আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক। আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। এরকম ভাবে আমরা যে ধরনের মানুষ সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে। এরকম ভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের আহাম্মক দুর্বলতা অভিপ্রায় সবই। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না, আর বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই। এরকম ভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায়। অনেকদিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি, অনেকদিন
আমরা ভোগ করিনি চুম্বন মানুষের, অনেকদিন গান শুনিনি মানুষের, অনেকদিন আবোল তাবোল শিশু দেখিনি আমরা। আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে। অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছে ঘাসে আবিল ভেড়ার পেটের মতন। কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল, একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি হে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি হে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি।
দিলেম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।